एवरीवन, गुड इवनिंग। वेलकम बैक टू माई अनदर ब्लॉग भिडियो एंड वेलकम बैक टू माई चैनल। फाइनली आज के मायर बाड़ी থেকে আমাদের রিটার্ন করা পালা, বাট কি করব, একটা দুঃখেরও স্টোরি আছে যে এটা মিডিলের যে পার্টটা ছিল সেই ফুল ব্লগটাও আমার ভুলবশত ডিলিট হয়ে গেছে, প্লাস আমার এই ভিডিও যে মিনি ব্লগ সেটাও হচ্ছে ডিলিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি মাথাটা উল্টো দিকে ঘুরছিল। তো চলো জোরদার করে প্যাকিং চালাচ্ছি। এই 2-3 দিনে এক গাদা ব্যাগ হয়ে গেছে, এক গাদা জিনিস নিয়ে এসেছি। শুধু 2-3 দিন নয়, একদিনের জন্য যদি আসি, একদিন মিনিট সকালে এলাম রাতে রিটার্ন করবো, তাও দেখি এক গাদা ব্যাগ আসে, তার দ্বিগুণ ব্যাগ যায়। তার কারণ হচ্ছে আমি মায়ের বাড়ি থেকে বস্তা বস্তা ঝোলা নিয়ে যাই। কী নিয়ে যাই সেটা আমি নিজেও জানি না। তো চটপট করে রেডি হয়ে নিই, আবার বাইরে কিছু কাজ আছে। মাছুকে প্যাকিং করব এখন। আর মাছুটা কিন্তু সত্যি কথা বলতে একদমই যেতে ইচ্ছুক নয়, তার কারণ এইখানে তার ভীষণ ঠান্ডা, যেহেতু মায়ের বাড়িটা 3 তলা, নিচটা কিন্তু বেশ ঠান্ডা। তো চলো কোনো মতো একে টানা হিচড়া করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছিলাম, যেটা ক্লিপ নিতে পারিনি, কেন একটা হাতে ফোন ধরা আর একটা হাতে মাছুকে ধরা ভীষণই মুশকিল। ভাইও চারিদিকটা দেখে দেখে যাচ্ছিলো, মাছের জন্য একটু কষ্ট হচ্ছিলো, কেন আমরা 4:30টার সময় বেরিয়েছিলাম, 4:30টাতেও জানো তো বেশ রোদ থাকে, কিন্তু কি করবো, একটু কাজ ছিল যেগুলো এখন না করলেই নয়, তো সেই কারণে বেরিয়ে পড়লাম। তো যেই কারণে আমার ডেট আজকে স্পেশাল, সেটা হচ্ছে আমরা কুলা নিতে এসেছিলাম। আর এইটা আমরা ডিসিশন নিয়েছিলাম এই কারণে, আমার হাজব্যান্ডের কথা যে আমার নাকি গরমে ভীষণই কষ্ট হচ্ছে, সত্যি কথা বলতে দুজনেরই, শুধু আমার একার নয়। তো সেই কারণে ডিসিশন নিলাম এসি না নিয়ে আমরা কুলারেই নেব। আর সে আমাকে বলেছিল যে এটা হচ্ছে দুজনকে অ্যানিভার্সারির অ্যাডভান্স গিফট হবে। দুঃখ এটাই ছিল যে সে আমার সাথে কিনতে আসতে পারেনি, বিকজ সে আমাকে এইটাই জানালো যে তুমি আগে কিনে নাও, তার কারণ সে যখন আসবে তখন যেন তাকে কষ্টটা না করতে হয়। তো যাই হোক, সেই কারণে আমি, মা, ভাই আমরা 3 জনে মিলে কিনতে গেছিলাম। আর দাঁড়াও, বাড়ির অবস্থাটা দেখাই। বাড়ির অবস্থা দেখেছো, 2 দিন আগে যেহেতু আমার শরীর খারাপটা হয়ে আমি এখান থেকে গেছিলাম, তাই ঘর দৌড়ের অবস্থা আমি একদমই এলোমেলো করে দিয়ে গেছিলাম। দাঁড়াও, জ্বালানাগুলো আগে ঝটপট করে খুলে দিই। 2-3 দিন ধরে ঘর বন্ধ ছিল, তার মানে বেশ হচ্ছে একটা ভাবসানি গরম থেকে গেছে। তো চলো, মাছুটাও আমাদের সাথে সাথে চলে এসছে। আর সে যে ঝুড়িটাতে এসছে না, ওটাতে টয়লেট করে দিয়েছিল, যার কারণে তার শরীরটা ভিজে গেছে। আর এত গরম লাগছে ঘরটা, কি বলবো, আরও যেন বেশি গরম। কিন্তু এখন আমাদের কুলারটা ডেলিভারি হয়নি, সেটা হতে এখনও টাইম লাগবে, বলেছে আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে বাড়ি দিয়ে যাবে। তো আপাতত চলো একটু তো গরম কষ্ট করে নিই, তারপর তো আরামই আরাম। আর হচ্ছে আমাদের যেহেতু 3 ইয়ার্স কমপ্লিট হবে, আর তোমরা যদি জেনে থাকো আমার হচ্ছে ডেটা, তো অতি অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো, এখনও কিন্তু বাকি আছে কিছুদিন। তো আমরা ডিসাইড করেছি সে আমাকে 3টে জিনিস গিফট করবে, আমি তাকে 3টে জিনিস গিফট করব। তো তার মধ্যে তো এটা হয়ে গেল, এটা দুজনের দিক থেকে, তার মানে বাকি রইল আরও 2টো। আবার আমি তাকে কি দিচ্ছি সেটা তো হচ্ছে আমাদের অ্যানিভার্সারি যে ব্লগ আসবে সেটাতেই দেখতে পেয়ে যাবে। আর সে আমাকে কি দিচ্ছে সেটাও সেই দিনেই দেখাবো। হয়তো আমি শপিং শুরু করে দেবো, সেগুলো দেখতেই পাবে, কিন্তু ছোটোখাটো করে সেলিব্রেশন করব, অত বড় করে করবো না। ডিসাইড করেছি 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর এরকমের সময় আমরা একটু বড় করে করব। তো যাই হোক, চলো সেই ডেগুলো হচ্ছে একটু তো নিজেদের কাছে স্পেশাল করাই যায়, তাই না? চলো, অনেক বকবক করছি, বাকি রুমগুলোর এখন সাফাই করি, জ্বালানাগুলো সব খুলে দিই, কেননা ভীষণই গরম লাগছে ঘরটা, একটু হাওয়া বাতাস এলে নিজেদেরও ভালো লাগবে। তো এইটা ছিল 30 তারিখের ব্লগ। আর হাজব্যান্ড আসবে হচ্ছে 30 তারিখ, মানে আগামীকাল সকালে আসবে। বাট আমি যে আজকে ভিডিওটা এডিট করছি, আজকে হচ্ছে তোমার মে মাসের 4 তারিখ। সত্যি ভীষণই লেজি হয়ে গেছি। তারপরেই বাগানে এসেছিলাম, আমার গাছগুলো দেখতে শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, কিছু গাছ তো একদমই মারা গেছে, দেখে মনে হচ্ছে এগুলোকে আর বাঁচানো সম্ভব নয়। তো যাই হোক, লেগে পড়েছি ভাই বোন দুজনে মিলে গাছে জল দিতে। আর দাঁড়াও, রান্নাঘরের অবস্থাটাও সেই একই রকম, ওই যে ভাই রান্না করেছিল 2 দিন, এই রকমই পড়ে আছে। আমিও একদমই পাচ্ছিলাম না, আমি তো একদমই বিছনা ছাড়তে পারছিলাম না, সে তাও করে দিয়েছে, এটাই অনেক। টমেটোগুলোও বেশ পেকে গেছে। চল, আমাদের কুলারটা ডেলিভারি করে দিয়েছে, আর হচ্ছে এটা এখন আমরা আনপ্যাক করব। বাট একটা জিনিস ভীষণই মানে কি বলবো খারাপ লাগে, তারা যখন ডেলিভারি দিতে আসে তখন তারা টাকা চায়, আর তখন মানে কি বলবো, দিতেও ইচ্ছে করে না সত্যি কথা বলতে, আর এদিকে তাদেরকে দেখে খারাপও লাগে, তো যার কারণে দিয়ে দিই। কিছু মানুষ তো আছে যারা হচ্ছে মানে বোঝে, কিছু মানুষ তো এত জেদ করে, কি বলবো। যদিও যে মানুষটা দিতে এসেছিল একদমই জেদ করেনি, তো মনে হলো যে দেওয়াটা উচিত, সেই জন্য ইচ্ছে মতন কিছু একটা অ্যামাউন্ট দিয়েছিলাম। তো চলো এখন আমরা দুজনে মিলে আনপ্যাক করি। আর অলরেডি দোকানে তো দেখিয়েই দিয়েছিলাম যে আমরা কোনটা নিয়েছি, তাও চলো আরেকবার তোমাদের সাথে শেয়ার করি।
অ্যাকচুয়ালি ডার্ক কালারের মধ্যে কিছু নিতে চেয়েছিলাম, কিন্তু যা ছিল সব হোয়াইটের ওপরে। আর মারা যখন নিতে গেছো তখন কিন্তু বেশ নানান কালার ছিল। আর হচ্ছে এইটা ছিল 50 লিটারের, বেশি হেভি প্রাইসেরও নেইনি আর বেশি হচ্ছে কি বলবো কমাও নেইনি, তার কারণ আমাদের আদার্স কিছু প্ল্যান আছে। তো সেই কারণে আপাতত ডিসাইড করলাম কাজ চলার মতন এইটাই ঠিক আছে। তো এখানে ছিল দুটো সেকশন, যেটা আপার লোয়ার দুটোই করা যাবে। আর নিচে ছিল ট্যাঙ্ক, যেটা হচ্ছে আমাদের পিছন দিক দিয়ে জল ঢালাতে হবে। আরেকটা দেখেছিলাম সেটা খুবই পছন্দ ছিল, কিন্তু সেটা কালারটা একদমই পছন্দ হয়নি। তো সেই কারণে এটাই নিলাম। সেইটা জল ঢালার যে পজিশন সেটা বেশ সুন্দর ছিল, আর এটা জল ঢালার পজিশনটা একটু ছোট আছে, একটু হয়তো সমস্যা হবে, কিন্তু কিছু ব্যাপার নয়, কাজ চলে যাবে। আর এখন সবথেকে বড় যেটা কাজ এখন হচ্ছে আমার ওয়াইফাইটাকে রিচার্জ করতে হবে। যেহেতু চলে গেছিলাম তখনই হচ্ছে ওয়াইফাই শেষ হয়ে গেছিলো রিচার্জ, যেহেতু থাকছি না তাই রিচার্জও করা হয়নি, তাই আগে ঝটপট করে সবথেকে বড় কাজ হচ্ছে ওয়াইফাই রিচার্জ। এখন নেটওয়ার্কের এত সমস্যা হয় যে ওয়াইফাই ছাড়া ফোন একদমই চালানো যায় না। আর প্রথম যখন এখানে এসেছিলাম তখন তো আমার মানে কলেজ চলছিল, তো যার কারণে ক্লাসের ভীষণই ডিস্টার্ব হতো। ব্যাস হয়ে গেছে রিচার্জ, তো চলো এখন মনের সুখে কিছুক্ষণ ফোন চালাই আর বাকি কাজগুলো রাতের দিকে সারবো। এখন জাস্ট একটু আরাম করব। তারপরেই বাবা ডিউটি ছুটি হয়ে ভিডিও কল করেছিল কি না কুলারটা কেমন হয়েছে দেখাও, তো সেইটাই বাবাকে দেখাচ্ছিলাম। তো নাও হচ্ছে 9 PM, তো এখন আমাদের শুয়ে যাওয়ার পালা। অ্যাকচুয়ালি তাড়াতাড়ি শুয়ে পড়ি যেহেতু ভোরে ভোরে উঠতে হয়। তারপর ঘরের এখন কাজগুলো 11টার মধ্যে সেরে নিই, না হলে হচ্ছে রোদটা দিয়ে দেয় তখন একদমই উঠা যায় না আর একদমই কাজ করা যায় না, তখন মনে হয় যেন সারাদিন ল্যাদ খেয়ে বিছনায় পড়ে থাকি। গুড মর্নিং। আর এটা ছিল নেক্সট ডে মর্নিংয়ের ক্লিপ। তো এখন বাজছিল 9টা, হাজব্যান্ডও চলে এসেছিলো। তো আমরা ডিসাইড করেছিলাম যে তাকে চোখ বন্ধ করে নিয়ে যাবো, সারপ্রাইজ দেবো। কেন যখন প্রথমে ডিসাইড হয়েছিল সেই যখন কেনা হবে তাকে আমি ছবি তুলে দেখাবো, কিন্তু তাকে একদমই আমি ছবিও পাঠাইনি, ভিডিও কলও করিনি। তাকে শুধু আমি এটাই জানিয়েছিলাম যে তুমি আসো, তোমাকে সারপ্রাইজ দেবো। সে আমাকে ফোনে কি বলছে যে তোমার ভাবে মেকআপ করতে সুবিধা হবে। আমি তাকে বললাম না, কুলারে তো মেকআপ করা একদমই সুবিধা হবে না, সেটা এসিতে বেটার হবে। তো চলো যাই হোক, অনেক ফান হচ্ছিল, অনেক রকমই তাকে আমরা একটু হাওয়া খাওয়াচ্ছিলাম, তো সেটা পজিশন বোঝাচ্ছিল। তো আমি কিছু মিষ্টি এনেছিলাম, মানে যেগুলো হচ্ছে বেসনের লাড্ডু, তো সেগুলোই খাওয়াচ্ছিলাম খুশিতে। যে যাই হোক আমার কষ্টটা বোঝে বা দুজনের কষ্ট বুঝি, তো যার কারণে হচ্ছে আদার্স মানে হাজব্যান্ডের মতো নয় যে না না মানে না, সেই কথাটা কখনোই শুনতে হয়নি। তো তারপরেই সে বাজার গেছিলো, কিছু মিষ্টি দই এগুলো নিয়ে এসছে। এটা আমার ভাইয়ের জন্য ছিল মিষ্টি দই, আর সে তো মিষ্টি দই পছন্দ করে না, তার জন্য ছিল টক দই। আর সে এইগুলো ছিল আমার বলাতে আনা, আর এগুলো সে নিজের থেকে এনেছে। জানি মিষ্টি খায় না, তাও সে বলে একটু আধটু মিষ্টি খাওয়া দরকার, তো সেই কারণে নিয়ে এসেছিল মিষ্টি, যেটাতে ছিল রসগোল্লা আর এটাতে ছিল হচ্ছে কালাকাঁদ। তো চলো এবার ঝটফট করে হচ্ছে লাঞ্চগুলো কমপ্লিট করে নিই, আর তারপরেই বসে পড়েছিলাম দই খেতে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটি সুন্দর ব্লগে। বাই।